সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন 40 দিন পর্যন্ত তার ব্যথা অনুভব করবে, আর একদিন সমান 50,000 বছর। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন 40 দিন পর্যন্ত এই জাহান্নামীরা এই ব্যথা অনুভব করবে। আমার বাবাজিরা আমার, মায়েরা আমার, বোনেরা ভালো করে শোনেন। আল্লাহ রাসূল বললেন, ও দুনিয়ার মানুষেরা, এই যে দুনিয়াতে তোমরা আগুন জ্বালছো, যে আগুন দিয়ে তোমরা ভাত রান্না করো, যে আগুন দিয়ে তোমরা তরকারি রান্না করো, যে আগুন দিয়ে তোমরা আর কিছু রান্না বান্না করো, আর কিছু কাজ করো, আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা ভালো করে শুনে রেখো, ভালো করে জেনে রেখো, এ দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তেজ হবে জাহান্নামের আগুনে। যে শরীফের হাদিস, আল্লাহ রাসূল বললেন, ইউতাবি জাহান্নামা ইয়াউমা ইযিন লাহা 70 আলফা জিমামিন মা কুল্লি জিমামিন 70 আলফা মালিকিন ইয়াজুরুনাহা। ওই কিয়ামতের দিনে জাহান্নামকে নিয়ে উপস্থিত করা হবে, জাহান্নামকে হাজির করা হবে, জাহান্নামকে উপস্থিত করা হবে। জাহান্নামের 70,000 লাগাম থাকবে। আর আল্লাহ রাসূল বলেছেন, এই জাহান্নামের 70,000 লাগাম থাকবে, আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে, জাহান্নামকে টেনে ধরে থাকবে। ইয়াজুরুনাহা, এই জাহান্নামকে টেনে ধরে থাকবে। এই জাহান্নাম যেন কোনো ভালো মানুষের উপরে, এই জাহান্নাম যেন কোনো মুমিন ব্যক্তির উপরে, এই জাহান্নাম যেন কোনো আল্লাহওয়ালা মানুষের উপরে যেন আক্রমণ করতে না পারে, হামলা করতে না পারে। জাহান্নামকে ফেরেশতারা টেনে ধরে থাকবেন। জাহান্নাম এবার উপস্থিত হয়ে গেল। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে সম্বোধন করে বলবেন, হাজিহি জাহান্নামুল্লাতী তুআদুনা নাসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। রে আমার বান্দারা শুন, দুনিয়াতে তোমরা এই জাহান্নাম বলে বিশ্বাস করতে পারোনি, এই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করোনি, এই জাহান্নামকে অস্বীকার করেছো। এই সেই জাহান্নাম, যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে সাবধান ও সতর্ক করা হচ্ছিল, কিন্তু দুনিয়াতে তোমরা এই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করোনি। এই সেই জাহান্নাম, যেই জাহান্নামের ব্যাপারে তারুণাবাড়ি জালসাতে নূর আলম মাওলানা ওয়াজ করে চলো, এই সেই জাহান্নাম, কিন্তু তোমরা বিশ্বাস করতে পারোনি। আজকে তার প্রতিফল হিসাবে আজকে তোমরা এই জাহান্নামের শাস্তি ভোগ করো। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বুঝে না, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না। কারো দুঃখ দেখলে আবার, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের ব্যথা, যে মুছে দিবে সকল আশা, যে বুঝবে তোমার মনের কথা,
যে মুছে দিবে সকল আশা। সে আল্লাহর সাথে বলো কথা, সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না তো কোনো ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। নূর আলম আমি ওরে আপন আপন বলিস যারে, নূর আলম আমি ওরে আপন আপন বলিস যারে, তারাই তোকে রাখবে গোরে, তারাই তোকে রাখবে গোরে, ভুলে যাবে দুদিন পর। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। উপস্থিত আজকে সভার সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা এবং নওজওয়ান বন্ধুরা, এক পার্শ্বে বসে থাকা পর্দানসীন আমার মা ও বোনেরা, সমস্ত তারিফ প্রশংসা গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ ও সর্বের সেরা করে সৃষ্টি করেছেন। যে আল্লাহ তাআলার অশেষ দয়া ও মায়ার কারণে আমরা এত গুনহার পর গুনহা, পাপের পর পাপ করার পরেও জীবিত আছি, ভালো আছি, সুস্থ আছি। তাই আমরা সে মহান সত্তার একবার প্রশংসা জ্ঞাপন করি। সকলেই একবার মুখ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর ধর্মের গুরু, ধর্মের নেতা, তাজদারে মাদানী, নবিকুল শিরোমণি আহমদে মুজতাবা মুহাম্মদ মুস্তাফা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ ও শরীফ শান্তির ধারা অবতীর্ণ হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আমার বয়স্ক বাপজানেরা, পর্দানসীন মা বোনেরা, খালারা, আমি নিজের বক্তব্য শুরু করার পূর্বে 1 মিনিট এক দুটা কথা বলতে চাই। কথা হলো যে আমার এটা ব্যক্তিগত কথা, আমাকে অনেক খুশি লাগছে, নিজকে খুব গর্ব মনে হচ্ছে যে আমি যে মাদ্রাসার আয়োজিত সভায় আমি একজন বক্তা হিসেবে আপনাদের এখানে উপস্থিত আছি আর আলোচনা করছি। এই মাদ্রাসাতে আমি 3 বছর যাবত লেখাপড়া করেছি, আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে। আমার ইবতেদায়ী তালিম এই মাদ্রাসা, 3 বছর এখানে পড়াশোনা করেছি, তারপর অন্য জায়গায় গেছি। তো খুব ভালো লাগছে। আজকে আমার ওস্তাজি মহতারাম, আমাদের শেখ জনাব মাওলানা মুজাহিদুল ইসলাম সালাফি হাফিজাহুল্লাহ শেখ বসে আছেন, ওনার সদারতিতে আমার বক্তব্য হচ্ছে, খুব খুশি লাগছে। যাই হোক, আমি আজকে আপনাদের সম্মুখে আমি নিজের সময়ের মধ্যে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, সে বিষয়বস্তুর নাম হচ্ছে জাহান্নাম। অনলি জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, বিইসাল মিহাদ, অতি নিকৃষ্ট জায়গা, অতি খারাপ জায়গা, জঘন্য জায়গা জাহান্নাম। জাহান্নাম অতি নিকৃষ্ট জায়গা। আমার ভাইয়েরা, বাবুরা, আমার নওজওয়ান ভাইয়েরা, জাহান্নাম সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা
পবিত্র কোরআন মাজিদের মধ্যে আয়াত নাজির করলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা এই খতরনাক এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে তোমরা বাঁচো। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে বাঁচতে বলেছেন। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলে দিলেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহ এক, আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছো, আমার প্রতি ঈমান এনেছো, তোমরা নিজের নফসকে, নিজের আত্মাকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, এবং তোমরা তোমাদের পরিবারকে, তোমাদের বংশধরকে, তোমাদের পরিবারকে, তোমার আহলকে, বিবি বাচ্চা ছেলে মেয়েকে তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। কেন? আল্লাহ বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এই জাহান্নাম এমন একটা জায়গা, এই জাহান্নামের ইন্ধন, এই জাহান্নামের লকড়ি কোনো কয়লা হবে না, কোনো বাইগড়া হবে না, কোনো এই জাহান্নামের লকড়ি আর কিছু হবে না। জাহান্নামের লকড়ি কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন, মানুষ এবং পাথর জাহান্নামের লকড়ি হবে। এই মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামকে জ্বালা হবে, জাহান্নামের আগুনকে জ্বালা হবে। আল্লাহুস সামাদ। এবার আপনি প্রশ্ন করবেন, হাজী মাওলানা, মানুষ নেই গুনাহ করলো, পাপ করলো, খাতা করলো, আল্লাহ তাকে জাহান্নামে দিবেন, তাকে দিয়ে জাহান্নামের আগুনকে জ্বালাইবেন, কিন্তু পাথর কি অপরাধ করলো? ভাইরা আমার, এই দুনিয়াতে অনেক এখনো মানুষ আছে বেঈমান কাফের মুশরিকেরা, যারা পাথরের পূজা করে, পাথরকে মূর্তি বানিয়ে তার ইবাদত করে, তার সামনে মাথা নত করে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই পাথরকে ছড়িয়ে ফেলে দিবে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। আর সমস্ত তার বান্দাদেরকে বলা হবে, মানে যারা এই পাথরের পূজা করত, তাদেরকে বলা হবে, তোমাদের ভগবান, তোমাদের আল্লাহ, তোমাদের মাবুদকে আমি আজকে জাহান্নামে ফেলে দিয়েছি, যাও তাদের সঙ্গে তোমরাও জাহান্নামে চলে যাও। ভাইরা আমার, এই জাহান্নাম কত কঠিন জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, হঠাৎ করে একটা ধম করে কিসের যেন আওয়াজ শুনতে পাওয়া গেল। আল্লাহ রাসূল বললেন, আতাদরুনা মা হাযা? এ আমার সাহাবীরা, এক্ষুনি যে তোমরা একটা বিকট আওয়াজ শুনতে পেলে, একটা বিশাল একটা আওয়াজ তোমরা শুনতে পেলে, এটা কিসের আওয়াজ তোমরা কি বলতে পারো? আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, এ আমার সাহাবীরা, এখন তোমরা একটা বিকট আওয়াজ শুনতে পেয়েছো, এই আওয়াজটা কিসের তোমরা কি বলতে পারো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আমরা এ সম্পর্কে বলতে পারবো না। এক্ষুনি যে আমরা একটা বিকট আওয়াজ শুনতে পেয়েছি, এ কথাই সত্য, কিন্তু কিসের আওয়াজ আমি এটা বলতে পারবো না। আমরা আপনার সাহাবী, আমরা বলতে পারবো না যে কিসের আওয়াজ এটা পাওয়া গেল। আল্লাহ রাসূল বললেন, এ আমার সাহাবীরা, ভালো করে শুনে রেখো, আজ থেকে 70 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে একটা পাথর নিক্ষেপ করে দিয়েছিলেন, একটা পাথর ফেলে দিয়েছিলেন, যে পাথরটা নিচে পড়তে আজকে 70 বছর হয়ে গেল। আর আজকে এই পাথরটা জাহান্নামের সবচাইতে নিচে স্তরে গিয়ে পৌঁছে গেছে, যার কারণে এত বিকট আওয়াজ তোমরা শুনতে পেয়েছো। সুবহানাল্লাহ। তাহলে এই জাহান্নামটা গভীর কত, এই জাহান্নামের গভীরতা কত, এই জাহান্নামটা কত বড়, যে একটা পাথর জাহান্নামের তলা পর্যন্ত পৌঁছাতে কতদিন লাগলো? 70 বছর। আল্লাহুস সামাদ। ভাইরা আমার, এ বাবাজিরা আমার, মায়েরা আমার, বোনেরা, ভালো করে শোনেন। আল্লাহ রাসূল বললেন, ও দুনিয়ার মানুষেরা, এই যে দুনিয়াতে তোমরা আগুন জ্বালছো, যে আগুন দিয়ে তোমরা
ভাত রান্না করো, যে আগুন দিয়ে তোমরা তরকারি রান্না করো, যে আগুন দিয়ে তোমরা আর কিছু রান্না বান্না করো, আর কিছু কাজ করো। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা ভালো করে শুনে রেখো, ভালো করে জেনে রেখো, এ দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তেজ হবে জাহান্নামের আগুনের। সুবহানাল্লাহ। এ দুনিয়াতে যে আগুন আছে মুসলমান, এই আগুনে যদি আমরা 1 মিনিট আমরা লোকটাকে দিয়ে রাখি, আমাদের লোকটা গলে যাবে, পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। ও মুসলমান, কখনো কি চিন্তা করেছেন রাতে গোপনে গোপনে পাপ করার পূর্বে, নামাজ ছাড়ার পূর্বে একবার কি আপনি চিন্তা করেছেন যে আমাকে এই জাহান্নামের আগুনে জ্বলতে হবে যদি আমি নামাজ না পড়ি, যদি আমি পাপের কাজ করি? সুবহানাল্লাহ। একটা পেগাম আপনাদেরকে দিতে চাইবো, ও মুসলমান, যখন আপনি কোনো পাপের কাজ করবেন, যখন আপনি কোনো গুনহার কাজ করবেন, একটু চেহারা একটাকে সামনে করে কিংবা আখার কাছে গিয়ে এই আঙ্গুলটাকে একটু দিয়ে দেখবেন 1 মিনিট সহ্য করতে পারে কিনা। আপনি পারবেন না। যখন 1 মিনিট এই আঙ্গুলটা দিয়ে আপনি সহ্য করতে পারবেন না, তাহলে একবার চিন্তা করবেন, আল্লাহ রে, যে আগুন এ দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তেজ হবে, এই আগুনের তাপ আমরা কেমন করে সহ্য করব? এই আগুনের তাপ আমরা কেমন করে সহ্য করব? সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, পর্দানশীল মা বোনেরা, খালারা, এই দুনিয়াবি আগুনের আমরা তাপ সহ্য করতে পারি না, 1 মিনিট নিজের আঙ্গুলটা দিয়ে রাখতে পারি না। বলেন তো মুসলমান, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহকে দেখে জাহান্নাম ঘোষণা করে দেন, কেমন করে আমরা আগুন সহ্য করব? সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার একটু আগে চলেন। আল্লাহ রাসূল বললেন, মুসনাদে আহমদের হাদিস, জাহান্নাম কত কঠিন জায়গা, কত খতরনাক জায়গা। আল্লাহ রাসূল বললেন, ও দুনিয়ার মানুষ, জাহান্নামের মধ্যে বড় 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 সাপ বিচ্ছু রয়েছে, বড় বড় সাপ বিচ্ছু আছে। যদি কোনো জাহান্নামীকে একবার যদি কোনো সাপ, একবার যদি কোনো বিচ্ছু দংশন করে নেয়, একবার দংশন করার কারণে একবার কোনো সাপ, একবার কোনো বিচ্ছু যদি আপনাকে দংশন করে নেয়, যদি কোনো জাহান্নামীকে একবার দংশন করে নেয়, একবার দংশন করার কারণে 40 বছর পর্যন্ত তার ব্যথা অনুভব করবে। আল্লাহু সামাদ। আর এই যে আমরা বছর গণনা করে, এই মতো বছর নয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন 40 দিন পর্যন্ত তার ব্যথা অনুভব করবে, আর একদিন সমান 50,000 বছর। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন 40 দিন পর্যন্ত এই জাহান্নামীরা এই ব্যথা অনুভব করবে। আল্লাহু সামাদ। এ আমার ভাইয়েরা, বাপুরা, মায়েরা, আমার খালারা, এবার একটু আগে চলেন। ভাইয়েরা আমার, আজকে যদি আমি আপনার বাড়ি বেড়াতে আসি, আপনি আমাকে প্রথমে চা দিবেন, নইলে বিস্কুট দিবেন, নইলে ঠান্ডা দিবেন, নইলে পানি দিবেন, নইলে নাস্তা দিবেন, আর কিছু দিবেন, আর কিছু দিবেন। কিন্তু মুসলমান, যখন কোনো জাহান্নামে, যখন কোনো জাহান্নামের মধ্যে চলে যাবে, ওই জাহান্নামের প্রথম খাবার কি হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বললেন, তুসকা মিন আইনিন আনিয়া। আল্লাহ বললেন, যখন কোন জাহান্নামী যখন জাহান্নামে প্রবেশ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে প্রথম খাবারটা যেটা দিবেন, সেটা হলো তাকে পানি খেতে দিবেন, পানি পান করতে দিবেন। কেমন পানি? এই ফ্রিজের পানি জি না, এ বিসলের পানি জি না, এ নলের পানি জি না, এ মার্শালের পানি জি না। কেমন পানি দেওয়া হবে? আল্লাহ বললেন,
অত্যন্ত ফুটন্ত পানি, অত্যন্ত গরম পানি, অত্যন্ত ফুটন্ত পানি ওই জাহান্নামীকে প্রথম দেওয়া হবে। আল্লাহুস সামাদ। যেমনই কোন জাহান্নামী ওই পানিখানা পান করবে, তার পেটে যত নারী ভুঁড়ি আছে মুসলমান, সব ওই পানি পান করার সঙ্গে 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 ওই সমস্ত নারী ভুঁড়ি পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহুস সামাদ। এবার জাহান্নামীরা জাহান্নামের শাস্তি ভোগ করবে। জাহান্নামীরা চিৎকার মারবে আর বলবে, আল্লাহ আল্লাহ। জাহান্নামীরা সেদিন এই মুখ দিয়ে একটাই শব্দ উচ্চারণ করবে, একটা শব্দ ছাড়া দ্বিতীয় শব্দ আর বলতে পারবে না, সেটা হলো আল্লাহ আল্লাহ আল্লাহ। জাহান্নামীরা যখন বারবার বারবার যখন আল্লাহ আল্লাহ বলবে, এই জাহান্নামীদের জিহ্বায় জিহ্বাখানা বেরিয়ে যাবে। কতখানি বের হবে? আল্লাহ রাসূল হাদিসের অনুযায়ী আল্লাহ রাসূল বললেন, এক ফরসাক কিংবা দুই ফরসাক বেরিয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, এক ফরসাক বেরিয়ে যাবে। বর্তমানে এক ফরসাক সমান 4.5 থেকে 5.5 কিলোমিটার। সুবহানাল্লাহ। যখন জাহান্নামীরা চিৎকার মারবে, এই জিহ্বাটা তাদের 4.5 থেকে 5.5 কিলোমিটার পর্যন্ত বেরিয়ে যাবে। আল্লাহুস সামাদ। আল্লাহ রাসূল বললেন, নাম মিসলু উহুদিন, এ দাগগুলো উহুদ পাহাড়ের সমান হবে। ওরে সুবহানাল্লাহ। যারা হাজী সাহেব আছেন, যারা উমরা করেছেন, হজ করেছেন, তারা উহুদ পাহাড় দেখে এসেছেন। যারা না দেখেছেন, মোবাইলে আজকে সার্চ করবেন উহুদ পাহাড় কেসা হ্যায়, উহুদ পাহাড় কেমন আমি দেখতে চাই, দেখতে পেয়ে যাবেন। আল্লাহ রাসূল বললেন, এক একটা জাহান্নামীর দাঁতগুলো উহুদ পাহাড়ের সমান হবে। এক একটা জাহান্নামীর রানগুলো বাইজা পাহাড়ের সমান হবে। আল্লাহুস সামাদ। এবার জাহান্নামীরা জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা দিদিরা শুন। এবার জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চিৎকার মারবে। সুবহানাল্লাহ। আজকে আমাদেরকে এই জাহান্নাম বলে বিশ্বাস হয় না, আজকে আমাদের জাহান্নাম বলে ইয়াকিন হয় না। জাহান্নামের কথা আমরা শুনছি কিন্তু বিশ্বাস করতে পারি না। যদি বিশ্বাস করছি, আমরা জাহান্নাম থেকে বাঁচার প্রস্তুতি নেই না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যারা দুনিয়াতে জাহান্নামকে অস্বীকার করত, যারা জাহান্নাম বলে বিশ্বাস করত না, সুবহানাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিনে জাহান্নামকে নিয়ে হাজির করে দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা জাহান্নামকে নিয়ে এসে উপস্থিত করে দিবেন, হাজির করে দিবেন। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল বললেন, ইউতাবি জাহান্নাম ইয়াউমা ইযিন লাহা ৭০,০০০ জিমামিন মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালিকিন ইয়াজুরুনাহা। ওই কিয়ামতের দিনে জাহান্নামকে নিয়ে এসে উপস্থিত করা হবে, জাহান্নামকে হাজির করা হবে, জাহান্নামকে উপস্থিত করা হবে। জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে। আর আল্লাহ রাসূল বলেছেন, এই জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে। আর এক একটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা ধরে থাকবে, জাহান্নামকে টেনে ধরে থাকবে। ইয়াজুরুনাহা। এই জাহান্নামকে টেনে ধরে থাকবে। এই জাহান্নাম যেন কোনো ভালো মানুষের উপরে, এই জাহান্নাম যেন কোনো মুমিন ব্যক্তির উপরে, এই জাহান্নাম যেন কোনো আল্লাহওয়ালা মানুষের উপরে যেন আক্রমণ করতে না পারে, হামলা করতে না পারে। জাহান্নামকে ফেরেশতারা টেনে ধরে থাকবেন। জাহান্নাম এবার উপস্থিত হয়ে গেল। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে সম্বোধন করে বলবেন, হাযিহি জাহান্নামুল্লাতী তুআদুনা নাসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। রে আমার বান্দারা শুন, দুনিয়াতে তোমরা এই জাহান্নাম বলে বিশ্বাস করতে পারোনি, এই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করোনি, এই জাহান্নামকে অস্বীকার করেছো। এই সেই জাহান্নাম
যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে সাবধান ও সতর্ক করা হচ্ছিল, কিন্তু দুনিয়াতে তোমরা এই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করোনি। এই সেই জাহান্নাম, যেই জাহান্নামের ব্যাপারে তারুণাবাড়ি জালসাতে নূর আলম মাওলানা ওয়াজ করে চলো, এই সেই জাহান্নাম, কিন্তু তোমরা বিশ্বাস করতে পারোনি। আজকে তার প্রতিফল হিসাবে আজকে তোমরা এই জাহান্নামের শাস্তি ভোগ করো। সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, আজকে আমাদের জাহান্নাম বলে বিশ্বাস হয় না। আজকে আমাদেরকে কোরআনের কথা শুনতে ভালো লাগে না, আজকে হাদিসের কথা শুনতে ভালো লাগে না, আজকে আমাদেরকে মাওলানার ওয়াজ শুনতে ভালো লাগে না। আমরা বলি আরে এগুলা মৌলভী স্যারকে বলার কাজ, বলছে বলুক গা, মরবো তখন যা হবে দেখে নিব। ভাইরা আমার, কি দেখবেন মরণের পর? মরণের পর তো আপনার কোনো উপায় থাকবে না, মরণের পর তো আপনার কোনো সুযোগ থাকবে না। সেদিন আপনি কত অনাই বিনয় করবেন, আল্লাহকে কি বলবেন? আল্লাহ, একটা তুমি আমাকে চান্স দিয়ে দাও, আল্লাহ তুমি একটা আমাকে সুযোগ দিয়ে দাও। আল্লাহ রে, আমি দুনিয়াতে যাব, আমি নেক আমল করব, আমি দুনিয়াতে যা আমল করেছি, আমি দুনিয়াতে যা আমল করেছি তার বিপরীত করে আসবো। মানে দুনিয়াতে আমি নামাজ পড়িনি, দুনিয়াতে আমি রোজা রাখিনি, দুনিয়াতে আমি দান করিনি। এ আল্লাহ, একটা তুমি চান্স দিয়ে দাও। আল্লাহ, এবার আমি দুনিয়াতে যাব, আল্লাহ আমি নামাজ পড়বো, আল্লাহ আমি রোজা রাখবো। আল্লাহ, দুনিয়াতে যত আমার মাল সম্পত্তি আছে, আমি সমস্ত মাল সম্পত্তিকে, টাকা পয়সা, ধন দৌলতকে আল্লাহ তোমার রাহে রাস্তায় সাদকা করে দিব। এ রব্বুল আলামিন, আল্লাহ এবার আমি দুনিয়াতে যাব, আমি যারা নেক মানুষ, যারা আল্লাহওয়ালা মানুষ, আমি তাদের সঙ্গে হয়ে যাব, আমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এ রব্বুল আলামিন, আল্লাহ তুমি একটা আমাকে চান্স দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে সম্বোধন করে বলবেন, রে আমার বান্দারা, দুনিয়াতে তোমরা, দুনিয়ার বুকে তোমরা, তোমাদের কাছে কি কোনো মাওলানা আসেনি? তোমাদের কাছে কি কোরআন হাদিসের কথা বলনেওয়ালা কি আসেনি? তোমাদের কাছে কোরআন হাদিসের কথা বলনেওয়ালা, এই জাহান্নামের কথা বলনেওয়ালা কি তোমাদের কাছে আসেনি? সব গুনাহগার বান্দা এক উত্তরে বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। এ রব্বুল আলামিন, আল্লাহ অবশ্যই আমাদের কাছে এসেছিল, অনেক মাওলানারা এসেছিল, অনেক মুলবিরা এসেছিল, অনেক কোরআন হাদিসের কথা বলনেওয়ালা এসেছিল, কিন্তু রব্বুল আলামিন আমরা দুনিয়াতে ফাকাযযাবু না, আমরা মিথ্যা মনে করেছি, আমরা ঝুঠা মনে করেছি, মিথ্যা মনে করেছি। ওয়া কুলনা, এবং আমরা বলেছি মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহর পক্ষ থেকে কোনো জিনিস নাজিল হয়নি। সব মুলবিরা এগুলা বানিয়ে বানিয়ে কথা বলছে, সব এগুলা মুলবিরা মন গড়া কথা বলছে। এ আল্লাহ, আমরা দুনিয়াতে আমরা এই কথাগুলোকে মিথ্যা মনে করেছি। এ রব্বুল আলামিন, আল্লাহ আমরা ঝুঠা মনে করেছি, আল্লাহ তুমি একটা আমাদেরকে সুযোগ দাও, একটা চান্স দাও। কিন্তু আল্লাহ বলবেন, না 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 না, আর এদেরকে সুযোগ দেওয়া হবে না। এ আমার ফেরেশতা, যাও যাও যাও, ই আমার বান্দা বান্দিরাকে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও।